মা লক্ষ্মী অর্থ, ঐশ্বর্য, সুখশান্তি এবং সমৃদ্ধির দেবী। ঘরে মা লক্ষ্মীর বাসস্থান নিশ্চিত করতে কয়েকটি বিষয় মেনে চলা খুবই গুরুত্বপূর্ণ। এখানে কিছু মূল বিষয়ে আলোচনা করা হল, যা মেনে চললে ঘরে লক্ষ্মী দেবীর আশীর্বাদ পেতে সহায়ক হতে পারে। ১. পরিষ্কার পরিচ্ছন্নতা। মা লক্ষ্মী পবিত্রতা ও পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করেন। ঘর, বিশেষত বাড়ির মূল প্রবেশপথ, রান্নাঘর, ডাইনিং রুম এবং পুজোর স্থান সবসময় পরিষ্কার রাখুন। পরিষ্কার বাড়িতে মা লক্ষ্মী বিরাজ করেন এবং তাতে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পায়। ২. সততা এবং ন্যায়পরায়ণতা। লক্ষ্মী দেবী অর্থ ও সমৃদ্ধি প্রদান করেন, কিন্তু তিনি শুধুমাত্র সেই সকল মানুষের কাছে আসেন যারা সত্তা ও ন্যায়পরায়ণতার সাথে জীবনযাপন করেন। যদি আপনার ব্যবসা বা কাজের ক্ষেত্রে সততার অভাব থাকে, তবে ঐশ্বর্য লাভে বাধা আসতে পারে। প্রতিদিন সৎ পথে চলার চেষ্টা করুন। ৩. ব্রাহ্মণদের শ্রদ্ধা এবং দান। ব্রাহ্মণ বা পবিত্র ব্যক্তিদের সম্মান ও তাঁদের সাহায্য করা মা লক্ষ্মীর প্রতি শ্রদ্ধা প্রদর্শন। দান খয়রাত, বিশেষ করে শিক্ষিত, সৎ এবং অভাবী মানুষের প্রতি দান করার মাধ্যমে মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করা যায়। ৪. পুজো ও ধর্মীয় আচরণ। মা লক্ষ্মীর প্রতি পুজো ও প্রার্থনা বিশেষ গুরুত্ব রাখে। লক্ষ্মী পূজার সময়, দীপাবলি, বিশেষভাবে গৃহে লক্ষ্মী পূজা আয়োজন করুন। নিয়মিতভাবে লক্ষ্মী দেবীর ছবি বা মূর্তি পূজা করুন, আর প্রতিদিন সূর্যোদয়ের পূর্বে গঙ্গাজল দিয়ে বাড়ি পরিষ্কার করুন। ৫. দক্ষতা ও পরিশ্রম। লক্ষ্মী দেবী কাজের প্রতি নিষ্ঠা ও পরিশ্রম পছন্দ করেন। যদি আপনি আপনার কাজের প্রতি দায়বদ্ধ হন এবং নিজের কাজ ভালোভাবে করেন, তবে তিনি আপনাকে উন্নতি এবং সমৃদ্ধি দেবেন। অলসতা এবং অবহেলা মা লক্ষ্মীকে দূরে ঠেলে দেয়। ৬. শান্তি ও মনোবল। একটি শান্ত, সুখী এবং আনন্দময় পরিবেশে মা লক্ষ্মী বাস করেন। তাই ঘরে যদি মানসিক অশান্তি, ঝগড়া বিবাদ থাকে, তবে তা লক্ষ্মীর আগমনকে বাধাগ্রস্ত করতে পারে। তাই শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং পরস্পরের মধ্যে ভালোবাসা ও সমঝোতা বজায় রাখা গুরুত্বপূর্ণ। ৭. এলাকার বা ঘরের মুখোশ, বাড়ির অভ্যন্তরীণ এবং বাহ্যিক পরিবেশ। মা লক্ষ্মী যদি ঘরে স্থায়ীভাবে বাস করতে চান, তবে ঘরের মুখোশ, মেইন এন্ট্রান্স, অবশ্যই পরিষ্কার এবং সুন্দর রাখুন। ঘরের প্রবেশপথ পরিষ্কার, উজ্জ্বল এবং বাধাহীন হতে হবে। জানালা এবং দরজার মাধ্যমে প্রবাহিত হওয়া বাতাসও ঘরের সৌভাগ্যকে প্রভাবিত করতে পারে। তাই তাজা বাতাসের চলাচল এবং আলো ঘরে থাকা উচিত। ৮. দেওয়া এবং গ্রহণের সমতা। মা লক্ষ্মী যে ঘরে অবস্থান করেন, সেখানে দানানুগ্রহ এবং গ্রহণের সমতা বজায় থাকে। অন্যদের সাহায্য করা এবং বিপদে পড়লে সাহায্য গ্রহণ করতে দ্বিধা না করা উচিত। এতে এক ধরনের প্রাচুর্য ও সুখের অনুভূতি তৈরি হয়। ৯. হলুদ, সোনালী ও কমলা রঙের ব্যবহার। মা লক্ষ্মী হলুদ, সোনালী এবং কমলা রং পছন্দ করেন। ঘরের কোনো একটি কোণ বা দেওয়াল এই রং দিয়ে সাজানো বা লাইটিংয়ের মাধ্যমে এই রঙের ব্যবহার করা ভালো। ১০. চন্দন, কেশর, সাদা ফুল, তাজা ফল। পুজোয় এবং সাধারণ ঘরের পরিবেশে চন্দন ও কেশর ব্যবহার করা শুভ। এছাড়াও সাদা ফুল এবং তাজা ফল লক্ষ্মী দেবীর পছন্দের জিনিস। এই উপাদানগুলো ঘরের সৌন্দর্য এবং শুভতা বৃদ্ধি করে। মা লক্ষ্মী ঘরে থাকলেই সেখানে সুখ, শান্তি, সমৃদ্ধি এবং আধ্যাত্মিক উন্নতি আসে। তবে এই সবের জন্য শুধু বাহ্যিক উদ্যোগ নয়, ভেতর থেকে সৎ, সদাচারী এবং অন্যদের প্রতি শ্রদ্ধাশীল হওয়া জরুরি। ঘরের পরিবেশ ও নিজের আচরণ যদি সঠিক থাকে, তবে মা লক্ষ্মীর আশীর্বাদ প্রাপ্তি নিশ্চিত।